41 বগুড়া 6 সদর আসনের উপনির্বাচনে প্রশাসনের সরকারের হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবিদুর রহমান আগামী 9 এপ্রিল 41 বগুড়া 6 সদর সংসদ সদস্য উপনির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত এবং 11 দল সমর্থিত দাঁড়িপাল্লা মার্কার একজন প্রার্থী। আমি মনে করি বর্তমান সরকার দেশে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য উপনির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে দৃষ্টান্ত স্থাপন করবে। সেই কারণে আমি আসন্ন উপনির্বাচনে জামাত ইসলামী হইতে সংসদ সদস্য পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নির্বাচনের তফসিল ঘোষণার পরেই বর্তমান সরকার বগুড়ার প্রশাসনে নগ্নভাবে হস্তক্ষেপ শুরু করেছে। বাংলাদেশের সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের তফসিল ঘোষণার সাথে সাথে প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারী নির্বাচন কমিশনের অধীনে থাকে। নির্বাচন কমিশনের আদেশে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের বদলি বা নতুন পদায়ন হওয়ার কথা, কিন্তু আমরা লক্ষ্য করছি যে নির্বাচন কমিশনের কোনো নির্দেশনা ছাড়াই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিগত 4/3/2026 তারিখের পত্রের মাধ্যমে পুলিশ সুপার সাহেবকে অন্যত্র বদলি করেছে। এরপর আরও জানতে পারলাম একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও বদলি করা হয়েছে। সম্প্রতি আমরা জানতে পেরেছি বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় হইতে পত্রের মাধ্যমে নির্বাচন কমিশনের নিকট অনুমতি প্রার্থনা করা হয়েছে। আমরা জানি তফসিল ঘোষণা হওয়ার সাথে সাথে প্রশাসনের কোনো রদবদল একমাত্র এখতিয়ার নির্বাচন কমিশনের, কিন্তু নির্বাচন কমিশনের চাহিদা ছাড়াই স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপরোক্ত প্রশাসনের কর্মকর্তাদের রদবদল বা বদলি করছে। এতে প্রতীয়মান হচ্ছে যে সরকার সংবিধানের সংশ্লিষ্ট বিধান প্রতিনিয়ত লঙ্ঘন করছে। আমাদের প্রশ্ন, আসন্ন উপনির্বাচন কমিশনের অধীনে হচ্ছে নাকি সরকারের মর্জি মতো হচ্ছে? এ ধরনের বদলির মাধ্যমে প্রশাসনের সকল স্তরে ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছে। এমত অবস্থায় প্রশাসনের কর্মকর্তারা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবে না বলে আমরা বিশ্বাস করি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা জানি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972 অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সরকারের মন্ত্রী, উপমন্ত্রী বা তাদের সমপদমর্যাদার কোনো ব্যক্তি বা কোনো প্রার্থীর পক্ষে ভোট চাইতে পারে না। কিন্তু আমরা লক্ষ্য করলাম বিগত 8/9/2026 তারিখে 8/3/2026 তারিখে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বগুড়ার নাচ গার্ডেনে এক অনুষ্ঠানে তার দলীয় প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোট চেয়েছেন। আমরা জেলা রিটার্নিং অফিসারের সাথে সাক্ষাৎ করে উল্লেখিত বিষয়গুলো মৌখিকভাবে জানালেও তিনি এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এইভাবে যদি আইন লঙ্ঘন করা হয় তাহলে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে যে 41 বগুড়া 6 সদর উপনির্বাচন আবার কি দ্বিতীয় কোনো মাগুরার নির্বাচনে পরিণত হবে? প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসন্ন উপনির্বাচন অবাধ, গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন ও সরকারের নিকট আমরা নিম্নোক্ত দাবি জানাচ্ছি। 1.
অনতিবিলম্বে সকল প্রকার বদলি বাতিল করে প্রশাসনের ভীতি দূর করে নির্বাচনের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে। 2. বিগত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে নিয়োগপ্রাপ্ত ভোট কর্মকর্তাদের মধ্যে অধিকাংশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের সুস্পষ্ট অভিযোগ আছে। তাদেরকে পুনরায় উপনির্বাচনে নিয়োগ না করে বিধি মোতাবেক নিরপেক্ষ নতুন সরকারি কর্মকর্তার নিয়োগ প্রদান করতে হবে। 3. অনতিবিলম্বে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, ভয়ভীতি দূরীকরণ, কালো টাকার দৌরত্ব বন্ধ, পেশি শক্তি ব্যবহার বন্ধ করতে হবে। 4. প্রশাসনে সরকারের প্রভাব বিস্তার বন্ধ করতে হবে। 5. নির্বাচনী আচরণবিধি কোনো মহল লঙ্ঘন করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা চাই আসন্ন নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন এবং সরকার উপরোক্ত দাবি সমূহ বাস্তবায়নের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।